অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো বং পোলাপানের দাগির ব্যাপারে। তো প্রথমেই বলবো দাগি যদি না দেখে আসো, একবার যে অবশ্যই দেখে আসো, কেননা খতরনাক লেভেলের হয়েছে। আর এর যদি এখনকার ভিউ দেখো তো 1 লাখ অলরেডি ক্রস করে গেছে। আর এর রেসপন্স খুব খতরনাক রেসপন্স আছে, আর যার জন্য বং পোলাপানের রতন একটি ভিডিওর মাধ্যমে সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে। কেননা এর আগে সম্পূর্ণ তার কমেডি ভিডিও করতে একটা সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও, আর তারা বুঝতে পারছিল না যে তারা কেমন সাপোর্ট পাবে, কিন্তু সবাই এতটা সাপোর্ট করবে তারা ভাবতে পারেনি। এবার আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কারণ দাগি হয়ে গেছে আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা মানুষের কাছে একদম ভালো রেসপন্স আছে, প্রত্যেকটা মানুষের কাছে একটা পজিটিভনেস আছে। তো এই কাজটার পিছনে, মানে দাগি কাজটার পিছনে আমরা যারা অ্যাক্টিং করছি তাদের কথা বলছি না, যারা অ্যাক্টিংয়ের বাইরে ছিল, যেমন আমাদের ক্রু মেম্বারগুলো বা স্কোয়াড বয় ছিল, প্লাস যারা ক্যামেরা করেছে, প্লাস এডিটিং করেছে, তাদের কথা বলছি। তারাও এই কাজটার পিছনে প্রচুর পরিশ্রম করেছে। প্লাস যে আমাদের ডিরেক্টর যে লিখেছে এই গল্পটা, জি চক্রবর্তী, তাকেও বলবো খুব সুন্দর লিখেছে। আমাদের প্রথমেই স্টোরিটা খুব ভালো লেগেছিল। তো সব কিছু মিলে একটা পারফেক্ট স্টোরি, পারফেক্ট কাজ আমাদের হাত দিয়ে বেরিয়েছে। আমরা এতে খুশি, এবং এর থেকেও বড় খুশি যে এই কাজটা তোমরা এত ভালো রেসপন্স করলে, এত ভালোবেসে দেখলে, এত ভালোবেসে কমেন্ট করলে, এবং আমাদের এই পুরো কাজটার পিছনে যতটা পরিশ্রম গেছে সব পরিশ্রমই মেনে নেওয়া যায় যদি এরকম ভালো ভালো কমেন্ট তোমরা করো। নেক্সট কথা বলবো দিলীপ ঘোষকে নিয়ে। তো রিসেন্টলি দিলীপ ঘোষের বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো। দিলীপ ঘোষের ব্যাপারে বলতে হবে না, তিনি বিজেপির প্রাক্তন সভাপতি, সংসদ বিধায়ক ছিলেন। তো তার সঙ্গে রিঙ্কু মজুমদার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল, তবে রিসেন্টলি জানা গেছে যে তারা বিয়ে করছে, আর অলরেডি এই মুহূর্তে তাদের বিয়ে হয়ে গেছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তাদের অ্যাকচুয়ালি বিজেপি সূত্রেই আলাপ। আর বিয়ের ব্যাপারে দিলীপ ঘোষ বলে যে তার মা নাকি তাকে বলেছিল সে না থাকলে তাকে কে দেখবে, আর এই কথার পরেই নাকি দিলীপবাবু বিয়ের সিদ্ধান্ত নেয়। আর এই খবরের পরে ফুটকা দিলীপ ঘোষকে পোক করে একটি পোস্ট করে, এবং সেখানে সে লেখে, আচ্ছা ঘোষ মশাই কি এবার চুপ করে বকুনি খাবেন, মাথা নামিয়ে কথা শুনবেন, জানতে মন চাই বিয়ে থুড়ি, বিপ্লবী দীর্ঘজীবী হোক। এছাড়া রোদ্দুর রায়ত একটি ভিডিওর মাধ্যমে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এবং সেখানে সে বেশ কিছু কথা বলেছে। তার ভিডিও আমি কিছুটা পাঠ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেববাবু সাবধানে থাকবেন, আপনার বিবাহিত জীবন সুখে হোক। আপনি ওখানে রাম হনুমান তরবারি নিয়ে দয়া করে ফুলসজ্জার দিনে ঠেলে উঠবেন না খাটে। মাঝরাতে দিদি দিদি বলে চিনি উঠবেন না, ওতে খুব গোলমাল থেকে হয়ে গেছে। আপনার বিবাহিত জীবন কিন্তু পুরো মেস হয়ে যাবে। সারাদিন ধরে দিদি এই বলছেন, দিদি সেই বলছেন, বলতে বলতে হঠাৎ আপনি মাঝরাতে ফুলসজ্জার দিনে রাতে হঠাৎ করে দিদি কি বলেছে আমি বলছি বলে পাঁচ বাড়িতে ঠেলে উঠলেন। ইট উইল ক্রিয়েট আ মেস ম্যান। এইবার একটু আসে। নেক্সট কথা বলবো মাঞ্চুদাকে নিয়ে। তো রিসেন্টলি মাঞ্চুদা গেছে থাইল্যান্ডে, এবং সেখানে যাওয়ার পর সে দেখতে পায় বাংলার এক নেতাকে ওয়াকিং স্ট্রিটে দাঁড়িয়ে রাশিয়ান ড্যান্স দেখছে। এক্ষুনি আমি ওয়াকিং স্ট্রিট থেকে বেরোলাম, ঠিক আছে, জাস্ট বেরোলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি এক্ষুনি ওই সামনে ওই রাশিয়ানরা যেখানে নাচ করে ওখানে দেখলাম আমাদের কলকাতার এক নেতাকে। আর কলকাতায় নাম বলা হবে না, কলকাতায় এদিকে দাঙ্গা হচ্ছে, মারামারি হচ্ছে দুই পক্ষের মধ্যে, আর এইখানে ওয়াকিং স্ট্রিটে এসে রাশিয়ান ডান্স দেখছে, বুঝতে পারলা। নেক্সট কথা বলবো সিনেবাবকে নিয়ে। তোর সিনেবাব রিসেন্টলি যে ব্লগ ভিডিওটা আপলোড করেছে, অ্যাকচুয়ালি তার ওয়াইফের প্রেগনেন্সির টাইমে যে ভিডিওগুলো হয়েছিল সেই ভিডিওগুলোই এখন ব্লগ আকারে সে আপলোড করছে। তো সেই ভিডিওটা এখন ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল, আর ভিডিওটা সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। জলহস্তিকে ঘোরাচ্ছি গাইস, গেমিং চেয়ারে করে তাকে রুম টুর দিচ্ছি। তোমাকে জলহস্তি বললাম, লোকে তোমাকে গালি দিবে, বুঝছো? আমি ভালোবাসার জলহস্তি বলি। ভালোবেসে জলহস্তি সিনেমা বলে বাবা হইতেছে। তো বন্ধুগণ, এখন আমরা একটি ফ্রেমে 3 জন আছি। এটা পরে দেবো আমি, যে আসছে তার এখন বয়স 6 মাস কয়েকদিন। নেক্সট কথা বলবো আইপিএলের ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা খেয়াল করবে এবারকার আইপিএলে সবারই প্রায় ব্যাট চেক হচ্ছে, অনেকের ব্যাট বাদও পড়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাটের যে মোটা দরকার সেটা হচ্ছে 67 mm হতে হবে, আর যে চওড়াটা রয়েছে সেটা কিন্তু 108 mm হতে হবে। তো যদি কারো ব্যাট এই মেজারমেন্টের বেশি হয় তাহলে সেই ব্যাটটা ক্যান্সেল করতে হবে, আর এই মেজারমেন্ট অনুযায়ী তোমাকে ব্যাট আনতে হবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।